কর ফাঁকির কারণে 2023 সালে 2,30,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এর মধ্যে শুধুমাত্র কর্পোরেট কর ফাঁকির পরিমাণই প্রায় 50%। গত 11 বছরে দেশে কর ফাঁকির পরিমাণ বেড়েছে দ্বিগুণের বেশি। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে এসেছে। কর ফাঁকি বন্ধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো সহ কর ব্যবস্থা ডিজিটালাইজড করার সুপারিশ সিপিডির। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। সোমবার রাজধানীর ধানমন্ডিতে কর্পোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ শিরোনামে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, যেখানে তৈরি পোশাক, প্লাস্টিক সহ 5 খাতের 123টি কোম্পানির মতামত নেওয়া হয়। গবেষণায় দেখা যায় 2011 সাল থেকে দেশে কর ফাঁকির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। এর পেছনে উচ্চ কর হার, দুর্বল নজরদারি, জটিল আইন কানুন এবং কর ব্যবস্থায় ব্যাপক দুর্নীতিকে দায়ী করা হয়েছে। ইভিশনটা যদি 40% কমানো যেত, ট্যাক্স ইভিশনটা, এবং যদি ট্যাক্স এক্সপেন্ডিচারটা 48%-এর মতো কমানো যেত। গবেষণায় অংশ নেওয়া 45% কোম্পানি কর্পোরেট কর দেওয়ার সময় কর কর্মকর্তাদের ঘুষ চাওয়ার বিষয়ে অভিযোগ করেন। মাঠ পর্যায়ের এসব অনিয়ম দুর্নীতি না কমিয়ে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন বা মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত সিপিডির। যে 2,30,000 কোটি টাকা 2023 সালে কর ফাঁকি আদায় করা যায়নি। সুতরাং এই যে বিপুল পরিমাণ ফাঁকি, এটা রোধ করলেও তো আমরা একটা বড় পরিমাণ অর্থ টার্গেট অনুযায়ী আমরা অ্যাচিভ করতে পারি। বাংলাদেশের প্রণোদনা কাঠামো সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় তৈরি বলে মত সিপিডির। বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজ্যাকশন দেশের যে কোনো জায়গায় হোক, সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। গণহারে প্রণোদনা দেওয়া বন্ধ করা, 25-26 অর্থ বছরে বাজেটের ট্যাক্স রেট কমপক্ষে 15% করা, কর ব্যবস্থা ডিজিটালাইজড করা, কোম্পানিগুলো রিটার্ন না দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা সহ 10টি সুপারিশ করেছে সিপিডি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।